আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে আজকে 3 নম্বর পর্ব নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের শেখাবো যে কিভাবে রেকর্ড করার পর যে বাকি অংশটুকু থেকে যায় সেই বাকি অংশটুকু কিভাবে কাটতে হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে রেকর্ড করার পর বাকি অংশটুকু যে যে বাকি অংশটুকু থাকে সেই বাকি অংশটুকু কিভাবে কাটবেন। তো বন্ধুরা, ভিডিও শর্ট শর্ট করা হয় আপনাদের ভালোর জন্যই। যদি ভিডিও লং করা হয়, লং ভিডিও কেউ দেখতে চায় না, সেই জন্য আপনাদের শেখানোর জন্যই অল্প অল্প করে মানে শর্ট শর্ট করে ভিডিও আনা হইতেছে। তো বন্ধুরা, যেরকম এখানে দেখতে পাচ্ছেন, প্রথমত এখানে কিছু বাকি অংশ রয়েছে। এটা কাটার জন্য কি করবেন, প্রথমে এখানে ক্লিক করবেন। করার পর এখানে যে বল চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটা ধরে এখানে নিয়ে আসবেন। এটাই হবে কাটা। এটা এক ধরনের কাটার নিয়ম এইটুকটা। এরকম আনার পর আপনারা এটা ধরে এখানে সরিয়ে দিবেন। যদি মনে করেন যে আমি পুরোটাই কেটে দিব, তাহলে এটা জুম করে নেবেন। জুম করে নিয়ে ফির ওই বল চিহ্নতে এইভাবে সরে নিয়ে আসি, আবার এটা সরিয়ে দিবেন। এটা এক ধরনের কাটার নিয়ম। আর আর যদি মনে করেন যে আমি মাঝখানে, মনে করেন এই জায়গাতে মানে কাটবেন, কিভাবে কাটবেন, এটা জুম করে নেবেন। এরকম জুম করে নেবেন। নেওয়ার পর উপরে এখানে হাত দিয়ে নিচে টেনে ধরবেন, এরকম হবে। এরকম করবেন, মানে যতটুকু করবেন অতটুকু কাটা পড়বে। তো যেহেতু আমি এইটুকু কাটবো, প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে লেখা রয়েছে ডিসলেক্ট, ইনসার্ট স্পেস, ডুপ্লিকেট, ডিলিট স্পেস, ট্রিম সিলেকশন। সো বন্ধুরা, আপনারা ডিলিট চিহ্নতে ক্লিক করে ডিলিট করে দিবেন। এরকম ডিলিট করে দেওয়ার পর এরকম দুভাগ হয়ে যাবে। তো বন্ধুরা, এরকমই কাটার নিয়ম। আর যদি মনে করেন শেষে দেবেন, তাহলে শেষে যাবেন। যাওয়ার পর জুম করে নেবেন। নেওয়ার পর ক্লিক করবেন, করার পর বলটা সরে নিয়ে আসবেন। আবার যদি মনে করেন আমি কাটবো, উপরে নিয়ে এরকম প্লাস আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন, কাটা হয়ে যাবে। যদি ভিডিও থেকে একটু উপকৃত হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।